আজকে কথা বলবো প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটি নিয়ে। ডিরেক্টর হিসেবে ছিলেন আবু হায়াত মাহমুদ এবং মেইন কাস্টিংয়ে ছিলেন সাকিব খান, সাথে দেবেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিন আর জ্যোতির্ময়ী কুণ্ড। জনরা হলো গ্যাংস্টার ড্রামা। এটা 90-এর দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। এই ছবিটা নিয়ে মুক্তির আগ থেকেই সোশ্যাল মিডিয়ায় যেমন হাইপ ছিল তেমনি সমালোচনাও ছিল। প্রিন্সের যে গল্পটা সেটা হচ্ছে 90-এর দশকের ঢাকার ইব্রাহিম নামে এক সাধারণ ছেলের গল্প, যে কিনা একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। কিন্তু এই ইব্রাহিমে একদিন হয়ে উঠে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় নাম প্রিন্স। সিনেমায় আমরা দেখি কিভাবে একটা সাধারণ ছেলে এই জগতে ঢুকে বড় হয় আর টিকে থাকার জন্য লড়াই করে। ইব্রাহিম থেকে প্রিন্স হয়ে ওঠার এই জার্নিটাই মূলত সিনেমার মেইন প্লট। আন্ডারওয়ার্ল্ডে প্রিন্সের পাশে থাকে তার গুরু গোপালদা। মূলত গোপালদাই তাকে সবকিছু শেখায়, তাকে পথ দেখায়। আর উল্টো দিকে আছে ভিলেন পাঠান। ঢাকা শহরে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, প্রিন্সের নাকি পাঠানের? মূলত এই ক্ষমতার লড়াইটাই সিনেমার আসল কনফ্লিক্ট। পাশাপাশি আছে প্রিন্সের ব্যক্তিগত জীবনও। মূলত যখন সে ইব্রাহিম, তখন তার জীবনে আসে দিলরুবা, তাসনিয়া ফারিনের ক্যারেক্টার। পরে আসে আরেকজন নারী সোনিয়া, যেখানে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এই দুজন নারী ক্যারেক্টার প্রিন্সের লাভ অ্যাঙ্গেলটাকে তুলে ধরে। এক কথায় বলতে গেলে এটা আসলে একটা গ্যাংস্টারের উত্থানের গল্প। আন্ডারওয়ার্ল্ডের অনেকগুলো শেয়ালের মধ্য থেকে একজন প্রিন্সের সিংহ হয়ে ওঠার গল্প। চিয়ার্স।